আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি হাকিম এরশাদুল বারী। অনেকেই সরাসরি কল করে বলে থাকেন আমার বীর্য উৎপাদন হয় না। ইন্টারকোর্সের পরে চুইয়ে চুইয়ে 1 থেকে 2 ফোঁটা পরিমাণে বীর্য বের হয়। হাকিম সাহেব, এর সমাধান কি? আপনার কাছে এর ভালো চিকিৎসা আছে কি? বন্ধুরা, আপনি সকালে ঘুম থেকে উঠেছেন, পারিবারিক খাবার হিসেবে যেটাই আমরা পেরেছি পরিবার সবাই মিলে খেয়েছি। আপনি কর্মব্যস্ত মানুষ, কেউ বা জমিতে গিয়েছেন, কেউ বা অফিসে গিয়েছেন, কেউ বা ব্যবসার স্থলে গিয়েছেন। তো এইভাবে প্রতিনিয়ত জীবনযাপন করছি। ফলে আমার যৌন জীবন বা দাম্পত্য জীবনের জন্য যে সকল খাবারগুলো একান্তই প্রয়োজন, সেগুলো ভক্ষণ বা না খাওয়ার ফলেই, একঘেয়েমি খাবার নিয়মিত খাবার ফলেই আমাদের এই যৌন জীবনে এই রকম প্রভাব পড়ছে যে বীর্য উৎপাদন হচ্ছে না। বীর্যে পর্যাপ্ত পরিমাণে শুক্রকীট নেই, শক্তিশালী স্পাম নেই, সময় দিতে পারি না। তো বন্ধুরা, এই সমস্যা বা এই প্রশ্নগুলো কিন্তু আমাদের অনেকেরই। তো বন্ধুরা, কোনো ভেষজ বা চিকিৎসার দিকে ধাবিত না হয়ে আসুন প্রকৃতি থেকে এই ঘাটতিগুলো পূরণ করা যায় কি না একটু ভাবুন তো। আমি আপনাদের চিন্তার খোরাক দিচ্ছি। এখন গ্রীষ্মকাল, প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে সস্তায়, 20 থেকে 25 টাকা। সবচেয়ে ভালো আম সর্বোচ্চ 50 টাকা কেজি। আপনি সকালের খাবার গ্রহণ করেছেন, পরবর্তীতে একটি আম খেয়ে যান। দুপুরের পরে খাবার খেয়েছেন, একটি আম খান। রাত্রির খাবার খেয়েছেন, পরে একটি আম খান। বীর্য গাঢ় ঘন এবং প্রচুর পরিমাণে উৎপাদনে এই আমের ব্যাপক ভূমিকা রয়েছে। সেই সাথে আমের মিল্কশেক, যারা দুধের সাথে গুলিয়ে খেতে পছন্দ করেন, তারাও কিন্তু এখানে এই সমাধান পেয়ে যাবেন। আপনার পরিবারে আপনার জন্য নির্ধারিত পরিমাণ যতটুকু দুধ আপনার জন্য বরাদ্দ রয়েছে, আপনি এটি আমের রসের সাথে খান। দেখবেন বীর্য ঘন গাঢ় এবং প্রচুর পরিমাণে উৎপাদন হবে। 12 মাস খেজুর পাওয়া যায়, আপনি একটু খেজুর খান, নিয়মিত খেজুর খেতে থাকেন, দুধের সাথে খান, বীর্য ঘন গাঢ় এবং প্রচুর পরিমাণে উৎপাদন হবে। কাঁঠাল বাজারে কিছুদিন পরে প্রচুর পরিমাণে পাওয়া যাবে। আপনি কি জানেন এই কাঁঠালের কোষ এবং এর বীচির ভিতরে প্রচুর পরিমাণে বীর্য উৎপাদনের ক্ষমতা রয়েছে? এটা আল্লাহ তাআলা প্রদত্ত। কাঁঠালের বীচি যেরকম প্রচুর পরিমাণে বীর্য উৎপাদন করে, কাঁঠালের কোষও তেমনিভাবে প্রচুর পরিমাণে বীর্য উৎপাদন করে। তো যাদের গ্যাসজনিত সমস্যা বা এটি হজম হয় না, তারা বীচি খেতে পারেন। এটি কিন্তু হজমকারক এবং বীর্য উৎপাদনের সহায়ক। বন্ধুরা, নাশপাতি একটি ফল, 12 মাসই পাওয়া যায়। আপনি নাশপাতি খান। এটির দাম একটু বেশি মনে হচ্ছে। আপনি ঢেঁড়স, যেটি একটি সবজি, বাংলাদেশে এখন প্রায় 12 মাসই পাওয়া যায়, যদিও 2-3 মাস অনেক সময় পাওয়া যায় না। দেখুন, আপনি নিয়মিত একঘেয়েমি খাবার গ্রহণ করছেন, সর্বশেষ কবে ঢেঁড়স খেয়েছেন? তো বন্ধুরা, এই ঢেঁড়স খান, এতে দেখবেন আপনার প্রচুর পরিমাণে বীর্য উৎপাদন হচ্ছে। কিশমিশ, যেটি প্রচুর পরিমাণে বীর্য উৎপাদন করে এবং শক্তিশালী শুক্রকীট উৎপাদনে সহায়তা করে। এবং যাদের প্রচুর পরিমাণে মৃত শুক্রকীট রয়েছে, এটি শুক্রকীটকে সজীব, সতেজ এবং জীবিত শুক্রকীট তৈরিতে সহায়তা করে। তো বন্ধুরা, এগুলো আমাদের প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। কিছু ঋতুতে কোনোটা পাওয়া যায়, আর কোনোটা অনেক ঋতুতে পাওয়া যায় না। কিন্তু কিছু ফল, যেমন নাশপাতি, কিশমিশ, খেজুর, এগুলো তো আমরা নিয়মিতই খেতে পারি। আর সস্তা দামে সিজনাল ফলগুলো নিয়মিত ভক্ষণের দ্বারা প্রচুর পরিমাণে বীর্য উৎপাদন করতে পারি। বন্ধুরা, একটি ফলটা বাদ পড়েছে, তা হলো কুল। সেটি দেশীয় জাতের হোক, হাইব্রিড জাতের হোক, এই কুল কিন্তু প্রচুর পরিমাণে বীর্য উৎপাদন করে। তো বন্ধুরা, এই ভেষজ বা এই ফলগুলো নিয়মিত ভক্ষণের দ্বারা আমরা প্রচুর পরিমাণে বীর্য উৎপাদন করতে পারি। তো বন্ধুরা, শেষের দিকে যে কথাটি না বললেই নয়, আমি কত টাকার ফলের কথা বললাম, কত হাজার টাকা খরচ করিয়ে ফেললাম, আপনাকে একটু হিসাব লাগান।
আমরা ন্যাচারাল এই সকল ফল ভক্ষণের দ্বারা আমাদের স্বাস্থ্যের উন্নতি করতে চাই না, কিন্তু সর্বদা হাজার হাজার টাকা ঔষধের পিছনে খরচ করতে রাজি হয়ে যাই। তো বন্ধুরা, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান যে ঔষধ, কেমিক্যাল বা ভেষজই বলুন, টাকা খরচ করে ঔষধের পিছনে ধাবিত না হয়ে প্রকৃতির দিকে ফিরে আসুন এবং ন্যাচারাল এই সকল ফল, এই সকল খাবারের দ্বারা সমস্যা সমাধানের চেষ্টা করুন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।